মন্দির যাচ্ছে। আমার কাজ ছাড়া হয়নি বলে আমি যেতে পারলাম না। ওই যাচ্ছে, কাল যাবো বলেছিল, যাওয়া হয়নি। চারটি বাইরে আছে। ও চান টান হয়ে গেল, এবার আমি করবো ঘরটার মুছে চান পুজো করবো। কালী মন্দির যাবে তো, যা ঘুরে আসুক, তারপর আমি এদিকগুলো করিনি, আমি অন্য দিন যাব। আমি আগেই মোছা শুরু করে দিয়েছিলাম, তো গেল একটুখানি 2 মিনিট রুকে গেলাম। কেউ যাওয়ার পর মুছতে নাই, ঝাঁট দিতে নাই, আমার মারা বলতো, তো একটুখানি থেমে গেলাম, তারপরেই মোছামুছি করছি। ঝাঁট আগে দিয়ে নিয়েছিলাম। ও মন্দির গেল, আসুক, তারপরে আবার জলখাবার, আজকে জলখাবার করবো, ছাতুর শরবত করবো, বেলের শরবত করবো, কিছু একটা করবো। কালকে এত গরম ছিল, সবসময় খালি গরমই মুখ দিয়ে বেরোচ্ছে, গরম। হ্যাঁ, পরে আসছি আবার। চান টান হয়ে গেল, এবার পুজো করব। আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে মনে হচ্ছে, রোদ ওঠেনি এখনো, এরা রোদ ওঠেনি, বেশ ভালো। ঠাকুর পুজো করব, ও আস্তে আস্তে আমার পুজো হয়ে যাবে, তারপরেই খাবার দাবার করব। গরমে যেন কাহিল হয়ে যায়, আজ গরমটা তুলনামূলকভাবে কম আছে, ওয়েদারটা খুব ভালো। চলো তাহলে পুজো টুজো করে নিই, তারপর আবার পরে আসছি, খাবার দাবার দেখি কি করি, মানে বসে নিই, তারপরে তাড়াহুড়ো করে পুজো করলাম, চান করলাম। ও মন্দির থেকে চলে আসবে, কালী মন্দির গেছে আমাদের এখানে, রেল স্টেশনে যে কালী মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, সেই মন্দিরেই গেছে, সেই মন্দিরে গেছে। আসুক, আজকে তো 1 জুন মাস পড়ে গেল, এবার বর্ষা আসবে, বর্ষাতে একদম প্যাচপ্যাচানি, সবসময় জল বৃষ্টি, কাপড় শোকাচ্ছে না, সব কিছু সমস্যা। ভগবান যে সন্তুষ্ট, ভগবান মানুষকে করতে পারবে না, সবসময়তেই মানে অসন্তুষ্ট। আজ এই হলে ভালো হলো, কাল ওই হলে ভালো হতো, আজ বৃষ্টি না হলে ভালো হতো, আজ বৃষ্টি হলে ভালো হতো, সব সমস্যা, সব কিছু সমস্যা, সমস্যার সমাধান না আর হচ্ছে না। হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করে চান করেছি, এসে যাবে। চলো পুজোটা করে নিই, তারপরেই পরে আসছি। মাথায় যখন জল দিই না, আর কি আরাম লাগে, পাখার তলায় বসলে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে, খুব আরাম লাগে, ভীষণ আরাম লাগে। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, দারুণ হাওয়া দিচ্ছে। চলো দেখি জল খাবার কি করি, বাসনগুলোকে তুলি, তারপরে জল খাবার রেডি করব। কি করব ভেবে পাচ্ছি না, ভাবলাম ছাতুর শরবত করব, বেলের শরবত করব, অনেক কিছু ভাবলাম, কিন্তু কি করি, খিদা পাচ্ছে, দেখি, চলো কি করি দেখি, তারপরেই তোমাদের শেয়ার করব। বেলের শরবত করে রাখছি, আর দেখি কি করি। জলখাবারে মুড়ি টুড়ি খেয়ে নেবে একটু, দই মুড়ি হোক বা দুধ মুড়ি হোক, খেয়ে নেবে, তারপরে বেল, দই আর নুন আসবে। দই বসিয়েছি, দই আর একটুখানি আছে, দই বসিয়েছি, দই আমাকে রোজই বসাতে হয়। আর একটু ঠান্ডা জল একটু দিয়ে দিই। চলো দেখি আসুক, তারপরে খাবো, এসে গেছে। যাই 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 যাই।
এলে যে দেওয়া হলো কি নিয়ে এলো? কুমড়ো শাক, লাউয়ের শাক। তাই লাউ শাক অনেকদিন পর এলো বলো। বাবা টিপ পড়েছ, কালী মন্দিরে গেছিল তো। ও এটা লাউ শাক না কুমড়ো শাক? আমার তো দেখে মনে হচ্ছে কুমড়ো। তাই দেখি তো, রাখো তো, হাত দিলেই বুঝতে পারবো। হ্যাঁ গো, লাউ শাক কোথায় পেলে গো? লাউ শাক এর আগে কোনদিন আনিনি, প্রথম আনলা। লাউ শাক খুব ভালো লাগে। প্রসাদ কই? প্রসাদ কি ফল দিয়েছিলে? এখানে রাখো। হ্যাঁ ফল কেটেছিল তো। আম দিয়েছো, কলা দিয়েছো, আর কি দিয়েছো? আপেল আর মিষ্টি। দেখো হাত কাটে না, চাকুটা ভীষণ ধার। বেলের শরবত, বেলের শরবত খাও, ফল খাও, পেঁপে আছে পেঁপে কাটবো, আর একটু শরবত আছে নিয়ে আসি, খেয়ে নেবো। নিয়ে তারপরে রান্না বান্না করবো। এই দেখো বেলের এই নড়ছে, মরে গেছে। পুজো দিয়ে আসলাম, মায়ের পুজো দিয়ে আসলাম। অনেকক্ষণ ধরে বাবাকে দুধ দিলাম। হ্যাঁ চটি নিয়ে পালিয়েছিল পুকুরে। হ্যাঁ, আমার চটি নিয়ে কুকুর পালিয়েছিল। অনেক দূরে নতুন চটি ছিঁড়ে দিয়েছে গো। নতুন চটিটা ছিঁড়ে আমার দিয়েছে। ঠাকুমশা বললে হয়তো বাড়ির ভেতর খুলবেন। কি অনেকের বদমাশ চটি নিয়ে দেখো, যাচ্ছে, পুকুরের একটা চটি নিয়ে চলে গেছে। যা, বেলের শরবত। তোমার কালার আমার কালার এক হয়ে গেছে আজকে। দেখো পিং পিং। খাও। ঠিকটা হয়ে যাচ্ছে না? ভালো হয়েছে, কি আছে? শরবতটা হেভি হয়েছে। লাউ শাক কাটছি, লাউ শাক, লাউ শাক, লাউ শাক, লাউ শাক করিব। কদিন পর পরলাম জামাটা, অনেক দিন পর। সব ঘুরি ফিরি পড়তে হয়, ঘুরি ফিরি পড়তে হয় সব জামা। ওই যা চটকে মটকে রেখে দাও, আয়রন করতে অনেকটা সময় লেগে যায়। চলবো কোথায় চলবো, চললো কোন জুতা পরবে? ওই যে ওইটাই যেটা পরিষ্কার করলে। হ্যাঁ দরদরিয়ে ঘাম চাবা, চলো ও চলে গেল। এইবার আমার কাজ শুরু হবে, রান্না রান্না করবো। লাউ শাক এনেছে, লাউ শাকটা কাটছিলাম, গেল। এইবার কাটাকুটি করছি। আর বললাম সবজি পটলে আলু তরকারি করি, তা না বড়ার তরকারি করো, বড়ার তরকারি খেতে ইচ্ছে। এই বেসনের বড়া। এই দেখো লাউ শাক নিয়ে বসেছি, অল্প কটা কেটেছি, বাকিটা থাক, কেটে কুটে রেখে দেবো। আর এই পাতাগুলো একদম ভর্তা করবো, লাউ পাতা দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। চলো এগুলো করে নিই, অনেকটা সময় লাগবে, টাইমও হয়ে গেছে অনেকটা, 11:30। বাপারে, চলো 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 যাই। লাউ শাক আনিই না, এই প্রথম আনলো লাউ শাক। লাউ শাক খেতে খুব ভালো লাগে। দেখো লাউ শাক হয়ে গেল, অনেকটাই এনেছে, আর যে কম করে করলাম, তাও এতটা উঠবে না, দুদিনে খেতে হবে। আর এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, বড়া আলু সেদ্ধ হয়ে গেছে, মশলাও হয়ে গেছে।
ব্যাস এটা হলেই হলো। এটা একটুখানি মাখা মাখা হোক, গা মাখা মাখা হোক, তখন নামাবো। প্রেসারে সিটি দিলাম, সিটি না দিলে হয় না। কড়াইয়ে কখন সেদ্ধ হবে, দেরি হবে। হোক, একটু পরে নামাবো। বড়ার আলুগুলো একটুখানি ভেজে নিই, সেদ্ধ করে নিয়েছি কুকারে। শাকের সাথে ওর মধ্যে একবারই সব সেদ্ধ করে নিয়েছি, বাকি করে বসিয়ে দিয়েছিলাম মাঝখানে, দিয়ে হয়ে গেছে। ও বড়া আলু ঝোল খেতে চাইলো, ও অনেকদিন খায়নি, ও ভীষণ ভালোবাসে বড়া আলু ঝোল। এমন সবজি আছে, ওই যে করো না, বড়া আলু ঝোল খেতে ভালো লাগবে। চলো করে দিই। চলো এবার মশলাটা দিয়ে দেবো, ভালো করে তুলে নিয়ে। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু কষবে, তেলটা ছাড়ুক, ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। চাদরটা চেঞ্জ করে দিই, অনেক দিন হয়ে গেল, 1 সপ্তাহের উপর হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়। আর গরমে না বেশি দিন থাকলে হয় না, ভালো লাগে না। এই লাইট কালারের চাদরগুলো বেশ ভালো লাগে। লাইট কালারের চাদরগুলো ছোট, ধোয়ার পর ছোট হয়ে গেছে। ধোয়ার পর ছোট হয়ে গেছে। ও চাদর এনেছি, চাদর অনেক করে কেনা আছে, ওগুলো একটু জলে ধুতে হবে। এই গরমে না নতুন চাদর পাতা যায় না। পুরী গিয়েছিলাম, পুরী থেকে নিয়ে এসেছি চাদর। গরম লাগছে, আজকে আবার সেই আগের মতন গরম লাগছে। চলো চাদরটা পাতা হয়ে গেল, তো বালিশের কোয়াগুলো এই দেখো, লাইট কালার চাদর। এই চাদরের সাথে পিলো ছিল না, পিলো কভার ছিল না, ওই জন্য অন্য কভার লাগাতে হলো। আর ওই চাদরটা ওই আমার বরের অফিস রুমটায় পাতবো, অনেকদিন পাতা হয়েছে। চাদরের প্রিন্টটা খুব সুন্দর, কিন্তু খুব লাইট কালার, লাইট কালার গরমে খুবই ভালো লাগে। এই জন্য আলাদা আলাদা বালিশের কভার হলো। চলো ও, আর এই চাদরটাও তুলে দেবো আজকে, দুটো চাদরই আগে তুলে দেবো। খুব গরম গো, আবার সেই গরম ছেড়েছে। এত গরম লাগছে যে কি বলবো, সাংঘাতিক গরম। আর পারা যাচ্ছে না, আর গরমে থাকতে পারছি না। রোদ উঠেছে, সকাল থেকে সেই রোদ উঠে গেল। দেখো দেখছো কিরম রোদ। এতে রেখে দেবো, ব্যালকনিতে রেখে দেবো। ব্যাগগুলো রাখার জায়গা পাই না আমি, এইখানে ভরে দিই চাদরটা। এগুলো না দিলে না হাওয়াতে বড্ড হাওয়া দেয় তো, দিয়ে ওই চাদরটা পড়ে যায়। আজ দেখি বিকেলে কাচতে পারি তো কাচবো। এটা থাক, এর ভরা রইল। চলো পরিষ্কার করলাম, রান্নার সব পরিষ্কার মুছলাম, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেল। এবার আর কোনো কাজ নাই। এবার এখন 2:10, একটু পরে আসবে। দই টইগুলো রেডি করে রাখবো, খাবার টাবার সব রেডি হয়ে গেছে। তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, দেখো সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। তাহলে এখন একটুখানি বসবো।
গরম লাগছে, আবার সেই গরম চিরবিরিনি গরম এসছে। সকাল থেকে একটুখানি বেশ মেঘ মেঘ করলো, এখন আবার চিরচিরি গরম এসছে। চলো, কিছু করার নাই, সব সহ্য করতে হবে। চলো একটু বসি। কি নিয়ে দাদা এটা? কি এটা, পর্দা? চাদর? বিছানা চাদর? তাই? হঠাৎ করে কি ব্যাপার? এক একটা 2400? বাবা, কি চাদর গো? বিক্রি করতেছিল নাকি? ও তাই, বাবা এত দামি দামি চাদর নিলে? হ্যাঁ, কিসে, কটনের তো নয়, অন্য জিনিসের। নিচে তো কোথাও যাওনি তো, তো নিচেই ছিল, অফিসে ছিল না? হ্যাঁ, এই দেখো চাদর নিয়ে ভালো করে দেখাবো তোমাদেরকে, দাঁড়া এখন থাক। বাবা চাদর নিয়ে এলো, আশ্চর্য কি বাত। এই দেখো এরকম ফটো, খুলবো না চাদরটা, কেননা ভাঁজ করতে পারবো না। এই যে কি সুন্দর দেখতে, ওই সেম জিনিসই আছে। সেম জিনিসই এটা, ফটোটা দেখতে ভালো। আরেকটা ওইটার ফটো আছে। হ্যাঁ, এটা পিলো। এইটা ফটো আছে। খুলবো না, তোমরা ভাঁজ করতে পারবো না, এটা বলো। না ওইটা দেখাও না তাহলে। হ্যাঁ এইটাই তো, ওতে দেখলে ভালো দেখা যায়। উল্টো দেখাচ্ছে। সেম জিনিস, সেম। সাইড কভারটা নাই বলো? না না, দারুণ একটা। দাম নিয়েছি জানতাম তো ভালো হবে, কাপড়টাও খুব সুন্দর কটনের। ভালোই হলো, আর বাড়িতে বৃষ্টি ভালো আছে, খুব সুন্দর আছে। ভরে দিই। পারবে তুমি একা? হ্যাঁ, আমি কি পারি না সেটাই বলো, সব পারি। ধরবো আমি? না, পারতে পারবে কেউ আসলে আসলে, তো চারদিকে আমি হয়ে যাবো। পারছে না। কালিদাস। পুরো কোনায় করো, পুরো কোনায় করো এটা। কালি। এইটা চাদরটা ধরে তো করো, নিচেই চলে যাবে। চাদর আর প্লাস্টিকটা ধরো, ওটা কিচ্ছু করতে হবে না। এটা কি চাটনি? এটা একটু টক, হ্যাঁ চাটনি, আর তরকারি। লাউ শাক। এটা দই। লাউ শাক। চলো খেয়ে নি, খেয়ে না, পেঁয়াজ ঠান্ডা কেটে হয়ে আনবো যাবে। একটা? হ্যাঁ, পেঁয়াজ কেটে আনবো একটা? কাটবো। একটা পেঁয়াজ কাটা যেতে পারে। হুম।
আসছে ঝড়। আমি একটুখানি গা ধুতে গিয়েছিলাম, খেয়ে উঠে এত গরম লাগছিল, মানে গায়ে একটু জল ঢেলে আসি, ম্যাক্সিটা কেচে আসি। বাথরুমে ঢুকেছি, দেখছি ঝড়ের আওয়াজ আসছে খুব জোরে, খুব জোর ঝড় উঠেছে। আমার বরটা বেরোলো গো এই মাত্র, ঝড়টা উঠলো। বৃষ্টি হয়নি এখনো, ঝড়ই উঠছে, কি জানি বৃষ্টি হবে নাকি। মেঘ হয়ে আছে, হলেও হতে পারে বৃষ্টি। হ্যাঁ, এবার একটু গাটা দেখো। আমার না এইগুলো লাল লাল সে কী বেরিয়েছে গলায়, এই গরমের জন্য, সব গরমে। এত গরম না, আমি গরম সহ্য করতে পারি না একদম। এগুলো সব লাল লাল বেরিয়েছে। আরে ধুলো উঠছে, বৃষ্টি হয়নি না, ধুলো উঠছে। বন্ধ করতে হবে দরজা। চলো একটুখানি রেস্ট নিই, শুয়ে নিই, তারপরে আবার পরে এদিকটা একটু ধরলে আস। চলো আবার পরে আসবো, বিকেলে আসবো, আবার একটু শুয়ে নিই, একটু রেস্ট নিই। অন্ধকার করে দিলাম, এদিকে জানলাগুলো সব খোলা আছে, থাক, হাওয়া আসছে। গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 6:45, সন্ধে দেওয়া হলো। আর দেখো ওয়েদারটা একটুখানি ভালো করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কালকে একটু ইডলি করবো বলে ইডলির এই চাটনিটা করে রাখছি। এই ডাল দিয়েছি, ছোলার ডাল আর কলাইয়ের ডাল, আর একটু শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, দিয়ে এটা সামান্য জল দিয়ে পেস্ট করে ওপর থেকে সম্বার দিয়ে দেবো। এই লঙ্কা আর তোমার কালো সর্ষে ফোড়ন আর দেবো কারি পাতা, এই 3টে জিনিস দিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো। আর একটু সামান্য আমচুর পাউডার দেবো, টক টক খাটা খাটা হবে, বেশ ভালো লাগবে খেতে। তাই জন্য কালকে সানডে তো, আর ওই ওর অফিসের মেয়েগুলো, দুটো মেয়ে স্টাফ খাবে, বললো ভাবি আপকা হাত কা ইডলি খাएंगे, তো ওই জন্য ইডলি বানাচ্ছি, ইডলি বানাবো কালকে। তো করবো কাল সানডে, এমনি তো আমরাও খাবো, ওদেরকেও দেবো। চলো এইসব ব্যবস্থা আগে থেকে করে রেখে দিলাম, সকালবেলা তাড়াহুড়ো থাকবে না, তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো। চলো তাহলে এখন একটুখানি ব্যালকনিতে বসবো, একটু চা খাবো, লিকার চা খাবো। ও বললো যেন আমি আর বেরোবো না, তুমি তাহলে একবারে দুধ টুধ নিয়ে বাজার টাজার করে এসো। বাজার বলতে একটা লাউ আমার দরকার সোমবারে, তো লাউ বললাম লাউ নিয়ে এসো, খালি হবে। তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ বেরোবো না, যেতে ইচ্ছা করছে না, ঘরেই থাকতে ইচ্ছা করছে। চলো একটু চা করি, চা করে খাই। ঝামেলা হয়েছিল বাপরে বাপরে, ইন্ডাকশানটা আমার খারাপ হয়ে গেছে, আর যেই ইন্ডাকশানটা লাগিয়েছি পুরো উড়ে গেছে লাইট। আর আমার তো ভয় হয়ে গেছে, কি হয়ে গেল, পুরো লাইট উড়ে গেল। ওকে আবার ফোন করলাম, ও বললাম। তারপর মিক্সিটা চালালাম, মিক্সি তো চলছেই না, একবার চললো আবার চলছে না। ওই কী ঝামেলা দিয়ে আমার মিক্সিতে এই পয়েন্টটাতে করি, এই পয়েন্টটা কী ঝামেলা দিয়ে, ভয়ে আমার তো যা কী হবে। ইনভার্টার আছে তবুও ফ্রিজ চলবে না। আর রাতে দিয়ে সঙ্গে সঙ্গে ফোন করাতে মিস্ত্রি চলে এলো, সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে দিয়ে একদম। ইন্ডাকশনটাই খারাপ হয়ে গেছে, ইন্ডাকশনটাকে বানাতে হবে। যাক বাবা, ইন্ডাকশনের ওপর দিয়ে গেছে তবু ভালো, নাহলে আবার উড়ে গেলে। ও এসে আবার এমসিবিটা নামিয়ে দিল, মানে পড়ে গেছিলো, এমসিবিটা নামালো, তা ওর মিস্ত্রি ডাকলাম, তো এক ডাকাতেই চলে এসছে, এলো একটু শরবত টরবত করে দিলাম, শরবত। ওগুলো সব ঠিকই আছে, ওই ইন্ডাকশনটাই খারাপ হয়ে গেছে। যেই ও দিল, দেখলো ইন্ডাকশন যেই দিল সেই ঘুরে গেল, ফুটে গেছে। ছানা করবো, ছানা খেতে ইচ্ছা গেছে, মিষ্টি পাইনি, সুগার ফ্রি মিষ্টি পাইনি, তাহলে ছানা করি, তাহলে একটু চাও করে দিই। ছানা পাউডার আছে, ছানার পাউডার দিয়ে ছানা করবো। ছানার পাউডার এনে রাখি, লেবু দিলে ভালো লাগে, লেবুর গন্ধটা খুব সুন্দর লাগে। ছানা হয়ে গেল, ছানা হয়ে গেল। এই চা বসিয়েছি, চা দিয়ে দিই। বললো একটু চা খাবো, তো আমিও একটু খাবো। চলো করে নিই, ছানাটা ছেঁকে নিই।
আমাদের ডিনার হচ্ছে, ডিনার ছানা, এটা তো ছানা আমার, রুটি তরকারি, এটা রুটি তরকারি। চলো খেয়ে নি। আজ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কুরকুর কুরকুর করে হাওয়া দিচ্ছে। কমপ্লিট। চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা। চলো সবাই সুস্থ থেকো। এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে।